হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের আরেকটি নতুন ব্লগে স্বাগতম। আপনারা অলরেডি ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও বিষয়বস্তু কি। তো চলুন বিস্তারিত ভিডিওতে দেখে আসি। যেহেতু ট্যুরটি রাঙ্গুনিয়া শিলং থেকে এবং ট্যুরে 11 জন সদস্য হওয়ায় একটি মাইক্রোবাস রিজার্ভ করে নিলাম। সকাল 9:20 নাগাদ আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা হই। চট্টগ্রাম কাপ্তাই সড়কের মরিয়মনগর চৌমুহনী থেকে রানীরহাট রোড দিয়ে আমরা রাঙামাটি সড়কে চলে আসি। বাংলাদেশের 3 পার্বত্য জেলায় ভ্রমণের অন্যতম আকর্ষণ হচ্ছে এই নয়নাভিরাম পাহাড়ি প্রকৃতির অপরূপ দৃশ্য। মা বাবা দেখো দেখছো তুই রাঙ্গামাটি লেখা দেখছো একেবারে এই বই দেখো তবে হিল হিল তো হাইরেস হিল না হাইরেস না সকাল 10:55 নাগাদ আমরা রাঙামাটি রাজবন বিহারে চলে আসি। প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগলো রাঙ্গুনিয়ার শিলং থেকে রাঙামাটির রাজবন বিহারে আসতে। এবার রাজবন বিহার সম্পর্কে কিছু তথ্য সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব। রাজবন বিহার বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার রাঙামাটি শহরের অদূরে অবস্থিত। (1977) সালে পূজনীয় বনভান্তে লংগদু এলাকা থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য রাঙামাটি আসেন। পূজনীয় বনভান্তে এবং শিশুদের বসবাসের জন্য ভক্তকুল এই বিহারটি নির্মাণ করে দেন। চাকমা রাজা দেবাশিস রায়ের তত্ত্বাবধানে রাজবন বিহার রক্ষণাবেক্ষণের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। রাজবন বিহার বাংলাদেশের অন্যতম বৌদ্ধ তীর্থস্থান।
রাজবন বিহারেই দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছিল। একটা দেখো মামনি পারপ্রাণ দেখো বাঘ দেখো, এটা নতুন করছে যে। আমার যদি ভুল না হয়ে থাকে, রাঙামাটির ফিশারি ঘাটের পরে লেকের পাশে নতুন এই পার্কটি তৈরি হয়েছে। রাস্তা বড় এখানে বসার পাশাপাশি লেকের পাশ দিয়ে হাঁটার ব্যবস্থাও আছে। এটা প্রোডাকশন ওয়াল ছিল রোডের। আমরা কান্তা কান্তা আমরা এখান থেকে ইয়া থেকে শিশুগুলো গেছিলাম পরে করে, কি দারুণ 1 ঘন্টা রাস্তা, 1 ঘন্টা এই বোটগুলো দিয়ে ওই পাহাড়ের ভিতরে এই ব্রিজটা দিয়ে গেছিলাম। ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওখানে, আর একবার আসলে যাওয়া যাবে। এই দিক দিয়ে যাওয়া যায় শুরু করে। দুপুরের খাবারের জন্য আমরা চলে আসি রাঙামাটির পর্যটন কর্পোরেশনের হোটেলে। পর্যটন কর্পোরেশনের হলিডে কমপ্লেক্সের নিচতলায় হোটেলটি অবস্থিত। হোটেলের প্রবেশমুখে রাঙামাটির দর্শনীয় স্থানগুলোর একটি তালিকা দেখতে পাবেন। এখানে আগে থেকে খাবার রেডি থাকবে না, আসার পর মেনু পছন্দ করে অর্ডার করতে হবে। খাবার রেডি হতে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে। বাইরের হোটেল থেকে এখানকার খাবারের মান ও পরিষ্কার পরিচ্ছন্নতা বেশ ভালো। খাবারের দাম কিছুটা বেশি মনে হলেও তবে পরিবেশ অনুযায়ী সেটা ঠিক আছে। পর্যটন কর্পোরেশনের হলিডে কমপ্লেক্সের পিছনে সুন্দর একটি ইকো পার্ক আছে। পার্ক থেকে কাপ্তাই লেকের অপরূপ দৃশ্য দেখতে পাবেন। টাইটানিক জাহাজ, লাভ পয়েন্ট, আই লাভ বিপিসি রাঙামাটি এই পয়েন্টগুলোতে ছবিও তুলতে পারবেন।
নিউজিল্যান্ডে আসছো, দুই পাশে দেখো, ডান পাশে সুইজারল্যান্ড, এই পাশে নিউজিল্যান্ড, দুইটা যদিও দুই বাংলাদেশ একসাথে করে ফেলছে। আমরা রাঙামাটির আসাম বস্তি থেকে কাপ্তাই পর্যন্ত লেকের পাশ দিয়ে যে উঁচু উঁচু আঁকাবাঁকা পথটি আছে সেই পথ ধরেই ফিরে যাব। বর্ষার পানি থাকে, প্রচুর পানি থাকে। আমরা ওই যে মন্দিরে দাঁড়াবো যে। ও আচ্ছা, এই পথের অন্যতম আকর্ষণ হচ্ছে এক পাশে লেক আর অন্য পাশে উঁচু উঁচু পাহাড়। আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি পথ ধরে লেকের পানি দেখতে দেখতে আপনি স্বপ্নের রাজ্যে হারিয়ে যাবেন। এই পথে মোরঘাড়া নামক স্থানে পূজনীয় বনভান্তের স্মৃতি মন্দির এবং লেকের মধ্যে পূজনীয় ভান্তের বাড়ির উপরের কিছু অংশ দেখতে পাবেন। বাবা সত্যি কথা না, প্রচুর মানুষ এখন। আমরা যখন আসছি তখন মানুষ ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দীপেশ, এইটা মন্দির। ওই যে বনভান্তের বাড়ির উপরের কিছু অংশ দেখা যাচ্ছে।
কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের কারণে এ অঞ্চলের হাজারো মানুষের বাড়িঘর লেকের পানির নিচে তলিয়ে গেছে। নিতে পারবে না এটা পরে নিও পরে আপনি কোথাও পরে নাই ওটা ওই জায়গায় বসে বিদায় নিচ্ছি এই ব্লগ থেকে। দেখা হবে পরবর্তী নতুন ব্লগে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।